শুরুর 1-2 মিনিট আগে ঢোকার চেষ্টা করবেন। ডাক্তার সাহেব পড়েন। জি হুজুর আর একটা ক্লাস পাবেন মাত্র, পরীক্ষা মনিকা সব দেখাই দিয়ে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা নিস্তারা, যে ব্যক্তি ক্রয় করলো সায়ান কোনো কিছু, মিম্মা যা, ইয়ানকুলু স্থানান্তর যোগ্য, ওয়া ইউহালু রূপান্তর যোগ্য, লাম ইয়াজুজু জায়েজ হবে না, লাহু তার জন্য, বাইউহু বিক্রয় করা, হাত্তা হাত্তা ইয়াকবিদাহু যতক্ষণ পর্যন্ত করায়ত্ত না হওয়া পর্যন্ত, মানে দখলে না আসা পর্যন্ত। তো ইয়াজুজু জায়েজ আছে আর বাইউল। লাগবে না, আর লাগবে না। একটা উদাহরণ দেন তো, যতটুকু পড়ছেন এই পড়ার উপরে একটা উদাহরণ দেন। যেমন আপনার দোকানে মাল সামান অথবা অন্য কিছু দিয়ে সমাজের সাথে সম্পৃক্ত একটা জিনিস দিয়ে উদাহরণ দেন তো। এখন হুজুর ধরেন আমি আম কিনছি, মানে আম কিনছি, অর্থাৎ যেটা মানে হস্তান্তর যোগ্য, মানে যিনি বিক্রয় করলেন তিনি আমি ক্রয় কেনার পর আমার কাছে তিনি হস্তান্তর করলেন বা ওই করলেন, এবং এটা বা এটার ওজনও হইতে পারে অথবা পরিমাপও হইতে পারে, মানে ওই যে আমি যেটা টুকরি দ্বারাও কিনতে পারি অথবা ওজন করেও কিনতে পারি, মানে এক হয় টুকরি নাই, অর্থাৎ এক। হয় নাই, হয় নাই, হয় নাই। আচ্ছা গেল। হুম, তো বাকিরা মিউট করে রাখুন, তো বাকিরা কেউ কথা বলবেন না। অর্থাৎ বলতেছে যে যে ইউহালু অর্থাৎ রূপান্তর যোগ্য, আর মানে মানে এটা জায়েজ জায়েজ হবে না, মানে যতক্ষণ পর্যন্ত মানে আমি ওই জিনিসটা আমার কাছে না আসা পর্যন্ত, মানে ওই আম বা আমি যেটা কিনছি সেটা না আসা পর্যন্ত এটা জায়েজ হবে না। জায়েজ হবে না বিষয় না, এটা না। ওই জিনিসটা আপনার আয়ত্তভুক্ত হওয়ার আগে আপনি ওইটাকে বিক্রি করা জায়েজ হবে না। জি বিষয় হলো ওইটা। এমনি তো মানে এখানে আপনি যার কাছ থেকে কিনছেন সে তো বেচছে, বেচা কিনা তো হালাল জিনিস। এখন ওই জিনিসটাকে যদি আপনি বেচতে হয়, তাহলে আপনি ওই জিনিসটা আপনি যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে কেনার পরে আপনি এটাকে আয়ত্ত করতে হবে, কব্জা করতে হবে, করায়ত্ত করতে হবে, এরপরে আপনি বিক্রি করতে হবে। এটা তার বলছি। মানে ওই জিনিসটার উপরে আমার পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে, তারপরে বিক্রি করতে পারবো। পূর্ণ মালিকানা তো প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনি ক্রয় বিক্রয় করার সাথে সাথে মালিকানা, কবজা এক বিষয় আর মালিকানা আরেক বিষয়। বুঝছেন? জি হুজুর, আপনার মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলেন, সাউন্ডটা থাকি থাকি জোরে আসতেছে, থাকি থাকি লো হয়ে যাচ্ছে। বলছি যে এটা কবজা দ্বারা পরিপূর্ণ আয়ত্ত হয়। বুঝছেন? কবজা জি মানে তো পরিপূর্ণ আয়ত্ত করা, আপনার আয়ত্ত হওয়া। কবজার আগে বেচাকেনা জায়েজ হয় না। আচ্ছা, আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা পড়া, আর যে পড়াগুলো আজকে ধরা পড়ছেন ওগুলো ভালো করে শিক্ষা রাখেন। ছোট ছোট মাসআলাগুলা পরীক্ষাতে আসবে বিভিন্ন জায়গা থেকে। আমার কথা শোনা যায় পরিষ্কার ভাবে? জি শোনা যায়। আমরা আজকে থেকে এমন একটা বিষয় পড়ব যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে অনেক বড় বড় ধমক দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুদ করে বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এবং এই বিষয়ে তো আমি আপনাদেরকে আলোচনা করছি গত সপ্তাহে। বর্তমান সমাজে বহু মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না, সে বুঝেও না, জানেও না।
সে ব্যর্থ মুমিন। কেমন বড় গুনাহ হইলে পরে যে নিজের মায়ের সাথে জিনা করা, নিজের মাকে বিবাহ করা, নিজের মার সাথে এই অবৈধ কাজে লিপ্ত হওয়া, এটা হলো সুদের সর্বনিম্ন গুনাহ। তাহলে এই গুনাহটা কত বড় হইতে পারে একটু অনুমান করা যায়। আজকে আমরা ওই আলোচনা করব এবং ওই আলোচনা করার সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুদের অভিশাপ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। আমিন আমিন। আরো দুঃখের বিষয় হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বহু আলেম ওলামা, দিনদার মানুষগুলো সুদের সাথে লিপ্ত আছে, কিন্তু নামাজও পড়ে। এটা পরিষ্কার, সুদখোরের নামাজে কোনো উপকার নেই। সুদখোরের নামাজ পড়লেও জান্নাতে যেতে হবে না, জাহান্নামে যেতেই হবে। সুদখোরের নামাজ কবুল হয় না, সুদখোরের রোজা কবুল হয় না, সুদখোরের হজ কবুল হয় না, সুদের টাকা মসজিদে দান করলে সব হয় না, বরং গুনাহ হয়। কত বড় কঠিন গুনাহ! এখন নিজের জীবনের সাথে মিলাইবেন এবং নিজেকে নিজে প্রশ্ন করবেন, বাব অর্থ কি? অধ্যায় অধ্যায় পরিচ্ছেদ। অধ্যায়। রিবা, রিবা অর্থ সুদ। 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 দেখুন, আর রিবা মুহাররামুন ফি কুল্লি মাকিলিন আও মাওজুনিন ইযা বিআ বিজিনসিহি মুতাফাদিলান। আর রিবা সুদ, মুহাররামুন সুদকে হারাম করা হয়েছে, ফি কুল্লি মাকিলিন আও মাওজুন। এখানে কিছু পরিভাষা বুঝতে হবে, শুধু শব্দের অর্থ বুঝলে মূল উদ্দেশ্যটা বুঝে আসবে না। ফি অর্থ মধ্যে, কুল্লুন ফি কুল্লি মানে প্রত্যেকটার মধ্যে। মাকিলিন কি? মাকিলিন হলো যে জিনিসটা টুকরি দ্বারা মাপা হয়, বিভিন্ন পরিমাণ করা যন্ত্র দ্বারা মাপা হয়। এই দেখেন না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্যারেট দ্বারা মাপে, বিভিন্ন নির্দিষ্ট টুকরি দ্বারা মাপে, আসেনি আপনাদের এলাকায়? হ্যালো, হ্যালো, কি জি হইলো? হযরত। হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? শোনা যাচ্ছে? জি শোনা যায়, জি জি হযরত শোনা যাচ্ছে। ডাক্তার সাহেব কই গেল? বাইরে চলে গেছে? আজকের মতো আলোচনা যদি না বুঝেন তাহলে তো মোটামুটি অর্ধেক বছরের পড়া, সারা বছরের পড়ার একটা ব্যর্থতা চলে আসে। হ্যাঁ, প্রত্যেককে মনোযোগ সহকারে শুনতে হবে। আপনাদের জি এলাকায় আসেনি বিভিন্ন নির্দিষ্ট পাত্র দ্বারা মাপে বিক্রি করে ওজন ছাড়া, জি বিভিন্ন টুকরি দ্বারা মাপে, বিভিন্ন ক্যারেট দ্বারা মাপে, ওইগুলা দিয়ে মাপে, যে জিনিস বিক্রি করা হয় ওগুলা বলা হয় মাকিল আও মাউজুনিন। ওজন দ্বারা যেগুলা বেছে এগুলো হলো মাউজুন। তাহলে রিবা, সুদকে আল্লাহ তাআলা হারাম করছেন ফি কুল্লি মাকিলিন আও মাউজুনিন, প্রত্যেক ওজনকৃত এবং পরিমাপকৃত জিনিসের ক্ষেত্রে, ইদা যখন, বিআ বিজিনসিহি যখন ওই দুই ধরনের জিনিসকে বিক্রি করা হয়, বিজিনসিহি তার সমজাতীয় জিনিসের সমজাতীয় জিনিসকে, মুতাফাদিলান বৃদ্ধি করে, তখন এটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়, এটা রিবা হয়ে যায়। আর একটু সহজভাবে বলি, কোথায় থেকে আওয়াজ আসছে? কুকুরে ডাকতেছে। রিবাটা সুদ হয় কোন জিনিসে?
যে যে জিনিসটা এমন প্রত্যেক জিনিসের ক্ষেত্রে সুদ হয়, যেই জিনিসটা ওজনই, মানে যে জিনিস ওজন করে বিক্রি করা হয় এমন ওজনই এবং পরিমাপকৃত দ্রব্য যখন এই দ্রব্যটারে তার সমজাতীয় জিনিসের সাথে জিনিসের বিনিময়ে কম কম বেশি করে বিক্রি করা হবে, তখন কি হয়ে যাবে? এটা হারাম হয়ে যাবে, রিবা হয়ে যাবে। যেমন আছে আলু, আলু কি দিয়ে মাপে? গাড়ি পাল্লা দিয়ে। তাহলে এটা আমরা মাকিলিনে মাকিলিনে অন্তর্ভুক্ত ধরবো না মাউজুনিনে অন্তর্ভুক্ত ধরবো? মাউজুনের। হ্যাঁ। এরপরে আরো কিছু জিনিসের নাম বলেন যেটারে আপনার টুকরি দ্বারা বিভিন্ন পরিমাপকৃত জিনিসের মাধ্যমে এটা মাপে। ধরো চাল হয়, আটা হয়, সরিষা হয়। যেটা আপনার কি দিয়ে মাপে? এটা টুকরি ক্যারেট দিয়ে দিয়েও মাপা মাপে, যায় হুজুর। এটা ওজন করেও হয়, আবার অনেক সময় পাত্র দ্বারাও হয়। পাত্র তো দ্বারা যেটা তেল, মাপে এমন যেমন কিছু তেল, দৃষ্টান্ত দেন। হয়তো হুম। তেল, আটা, চাউল, সরিষা। তাহলে আর সামনে আসছে, তাহলে যেটা প্রত্যেক কাইলি এবং ওজনি, এখন আর বাংলা বলবো না, কাইলি বুঝছেন? কাইলি মানে যেটাতে আপনার বিভিন্ন ওই উড়া দ্বারা টুকরি দ্বারা বিভিন্ন পরিমাপ মাত্র দ্বারা মাপা হয়, এটা হলো কি কাইলি জিনিস। আর যেটাতে পাল্লা দিয়ে ওজন করে মাপে সেটা হলো কি ওজনি জিনিস। তো ওই দুইটা পরিভাষা স্মরণ থাকবে তো আপনাদের? যে মনে জি থাকবে হুজুর। তাহলে হুজুর, যতবার কায়াল আমি অর্থ বলবো কায়াল কাইল, অর্থ কি? কাইল মানে পরিমাপ, জি আর ওজনি মানে ওজনযোগ্য, যেটার ওজন করে মাপে। এটা ওজন করে বেচা কিনা করে এমন পণ্য আছে না, জি হাজার হাজার পণ্য আছে। আর আরেকটা হলো পরিমাপ করে বেচে। যেমন আমাদের আশপাশ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে এই বিভিন্ন নির্দিষ্ট কিছু পরিমাপ করার টুকরি আছে, টুকরি বুঝেন তো? ক্যারেট আছে, ক্যারেট দিয়া ওজন দেয় না, কিন্তু ক্যারেটের মধ্যে পালায় এটারে অনুমান করে বিক্রি করে। ওইগুলো হইলো কি কাইলি জিনিস। তাহলে এই দুইটা পরিভাষা স্মরণ রাখবেন, যতবার আসবো এগুলা ততবার বলবো কি কাইলি আর ওজনি। কারণ যে কিতাব পড়বেন ওই এই ফেকা পরিভাষাগুলো কি সাধারণত আমরা বলি, আর প্রতিটা বাংলা শব্দ বা বাংলা বলতে হলে অনেক সময় মাসালার মধ্যে ফেস লাগিয়ে যায়, বুঝছেন? যারা ডাক্তার তারা ডাক্তারি পরিভাষাগুলো আগে শিখে, যন্ত্রগুলোর নাম শিখে আগে, তাই না? জি হ্যাঁ। আর রিবা মুহাররামুন, সুদ, সুদ মুহাররামুন হারাম, সুদ হারাম। ফি কুল্লি মাকিলিন আও মাউজুনিন, প্রত্যেক কাইলি এবং ওজনি দ্রব্যর ক্ষেত্রে, ইদা যখন, বিয়া, বিয়া অর্থ কি বিক্রয় করা হবে, সিহি মানে তার সমজাতীয় জিনিসের বিনিময়ে যখন বিক্রি করা হবে, মুতাফাদিলান মানে কি আপনার বেশি কইরা, কম বেশি করা, ফাদিলান মানে বৃদ্ধি করে। কিন্তু এখানে আমরা দুটোটা অর্থ করতে পারবো, যে কম বেশি করে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, যে কাইলি এবং ওজনি জিনিসের ক্ষেত্রে সুদ হয় যখন ওই কাইলি আর ওজনি জিনিসটারে তার সমজাতীয় দ্রব্যের সাথে কম বেশি করে বিক্রি করা হয়। আর একটু সহজ হবে এবং কথাটা আরো ক্লিয়ার হবে। যেমন ওজনি জিনিস আলু, আলু কি করে বেছে আপনাদের এলাকায়? ওজন দিয়ে বেছে না পরিমাপ করে বেছে? যে ওজন দিয়েই ব্যাস বিক্রি করে আমাদের হ্যাঁ, এদিকে তো। ওজন দিয়ে বেছে। তাহলে আলুর মধ্যে আমরা কি গুণ পাইলাম? আলুটা ওজনি জিনিস, ঠিক আছে? এখন এখানে বলছে যখন এটা বিক্রি করা হবে বিজিনসি, এখন বিজিনসি মানে সমজাতীয়। আপনার বাড়ি ধরেন মুন্সিগঞ্জ, আপনার আলু ছোটো, আর আরেকজনের বাড়ি কি রংপুর, তার আলুর সাইজটা একটু বড়, এখন দেখতেও সুন্দর। এখন আপনি বললেন যে বিক্রমপুরের মানুষ,
ভাই আপনি আমার আলুটা যেহেতু ছোট আর আমার আলুটা দেখতে তেমন একটা সুবিধা না, আমি আপনার 5 কেজি আলু দিই, আপনি আমার 3 কেজি আলু দিয়ে দেন, তাহলে কম বেশি হইল নি? জি, কম বেশি তো হলো। হ্যাঁ, এই বিজিনসিহির দ্বারা আমরা বুঝলাম কি সমজাতীয়, তাই আলু তো তারটাও আলু আপনারটাও আলু, তাহলে আলু দুনটা একজাত না নেই। আলু জিনিসটা তো আলু যার উপর প্রয়োগ করা, আলু শব্দটা আমরা যার উপর প্রয়োগ করি, সুন্দর হোক আর কালো হোক, এটা তো এক জাতীয়, তো সব আলু তো এক জাত, জাতগত ভাবে একটা না। জি, তাহলে এগুলোর মধ্যে কম বেশি করে বিক্রি করা কি হারাম, এটাই রিবা। হারাম, সুদ হয়ে যাবে। হুম। এরপরে দেখুন ফাল ইল্লাতু ফিহিল কাইলু মাআল জিনসি ওয়াল ওয়াজনু মাআল জিনসি। এখন আমরা আগে কি বলছি, যে কাইলি আর ওজনী জিনিসকে যখন তার সমজাতীয় জিনিসের সাথে কম বেশি করে বিক্রি করা হয় তখন কি হয়ে যায়, রিবা হয়ে যায়, সুদ হারাম হয়ে হয়ে যায়, যায়। হারাম হয়ে যায়। এখন জি, এখন এটার কারণটা কি, কারণ বর্ণনা করতেছেন, ফাল ইল্লাতু, অতঃপর কারণ হলো, ফিহি তার মধ্যে, আল কাইলু মাআল জিনসি ওয়াল আউল ওয়াজনু মাআল জিনসি। এটার কারণ হইল, এই জিনিসটা হারাম হওয়ার কারণ হইল কাইল মাল জিন্স, কাইল বুঝেন তো, কাইলি জিনিস, এরপরে ওই জিনিসটা, যে জিনিসটা আমরা আদান প্রদান করছি ওই জিনিসটা কাইলি, এবং ওই কাইলি জিনিসটা তার সমজাতীয় জিনিস, তার সাথে আমরা যেটা দ্বারা আদান প্রদান করছি, যেমন আলু দ্বারা আলু, তা আলুর মাধ্যমে আলু আপনার কাছে ছোট আলু, তার কাছে বড় আলু, তা আলু তো সবটাই এক এক জাতীয় জিনিস, ওই এটাই বলছে মা আল জিন্স। তা আলুর মাধ্যমে আলু আদান প্রদান করলে এখানে হারাম হওয়ার কারণটা কি, যে আলু হইল অজনি জিনিস, আর আরেকটা যে আলুর সাথে আমি এটারে আদান প্রদান করছি কম বেশি করে, ওই আলুটা আর আমার যে আলু, ওই আলুটা কি এক জাতীয় জিনিস, তাহলে অজনি এবং এক জাতীয় ওই দুটোটা পাওয়া যাওয়ার কারণে এখানে কি হয়ে গেছে, সুদ হয়ে গেছে। এই দেখেন এখানে বলছে কাইলু মাআল আল কাইলু মাআল জিনসি আবিল ওয়াজনু মাআল জিনসি। অজনি জিনিস যদি আপনি বিক্রি করেন, আর অজনি জিনিস আপনি বিক্রি করছেন, আদান প্রদান করছেন, কিন্তু এমন একটা, যেমন আপনার বিক্রি করছেন কি, এই তেল, তেল বিক্রি করছেন, তেলের মধ্যে তো আবার কোয়ালিটি আছে। এখন কোয়ালিটি ভিন্ন হইলেও তো একটু নর্মাল হইলেও একটু উন্নত মানের হইলেও জাত তো একটা, এটাই বলছি। ওয়াল ওয়াল ওয়াজনু মাআল জিনসি, জিনিসটা হারাম হওয়ার কারণ হইলো, যে আমি যারে বিনিময় করছি ওই জিনিসটা অজনি জিনিস, আর যার সাথে বিনিময় করছি সেটা কি ওই জাতীয় জিনিস, এই কারণে কম বেশি করে বিক্রি করা এগুলা হারাম, সুদের অন্তর্ভুক্ত। ফাইদা বিআ, যখন বিক্রি করা হবে, আল মাকিলু বিজিনসিহি, কোন সময় হইব হারাম হইব, কোন সময়, ফাইদা বিআ, যখন বিক্রি করা হবে, ফাইদা বিআল মাকিলু, যখন বিক্রি করা হবে, মাকিল মানে কি, এই যে কাইলি জিনিস, বিজিনসিহি, তার সমজাতীয় জিনিসের সাথে, আবিল মাউজুনু বিজিনসিহি, অথবা ওজনি জিনিস তার সমজাতীয় জিনিসের সাথে যদি কম বেশ করে বিক্রি করেন, তাহলে তখন কি হয়ে যাবে, সুদ হয়ে যাবে। তবে একটা সূরত আছে যে সূরতে আপনার এটা জায়েজ হবে, সেটা কি, মাসালান বিমাসালিন, যখন ওজনি জিনিস তার সমজাতীয় জিনিসের বিনিময়ে আদান প্রদান করবেন, আর উভয়টা সমান সমান হবে। যেমন আপনার আলুটা একটু নরমাল, আপনি আলু দ্বারা আলু আনলেন, 5 কেজি আলু আপনিও দিচ্ছেন, সেও আপনার 5 কেজি আলু দিছে, তাহলে এটা সমান হইল না, জি, তাহলে কি হবে না, সুদ হবে না। হবে না, তবে যদি কম বেশি হয় তাহলে কি হয়ে যাব, সুদ হয়ে সুদ যাবে। হয়ে যাবে। মাসালাম বিমাসালিন জাজাল বাইউ, তাহলে কি হয়ে যাবে, যদি সমান সমান জায়েজ হয় হয়ে যাবে, তাহলে জাজাল বাইউ, তাহলে বায়টা জায়েজ হয়ে জায়েজ যাবে। হয়ে যাবে।
ওয়া ইন তাফাদালা, আর যদি বেশি হয় লাম ইয়াজুজ, তাহলে কি হবে না? নাজায়েজ জায়েজ, হয়ে যাবে, হবে না। জায়েজ হবে না, এটা আবার সুদ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে আমরা সমাজের মধ্যে সুদ আছে কিনা এটা বুঝবো কিভাবে? যে আমরা এটা বোঝার জন্য আমাদের যে বিষয়টা দরকার সেটা হলো দেখবো আমরা ওই পণ্যটা কাইলি না ওজনি। এখন যদি দুটার মধ্যে থেকে কাইলি অথবা ওজনি হয়ে থাকে, তাহলে আমরা রিবার একটা ইল্লত পাইলাম, যে সুদের সম্ভাবনা এখানে আছে। এখন দেখবো আরেকটা কি, যখন ওই ওজনি জিনিসটারে তার সমজাতীয় জিনিস, যেমন আলু বিক্রি করা হয়, চাউল বিক্রি করা হয় আপনার কি দিয়া, ওজন কইরা। এখন আপনি চাউলের বিনিময়ে চাউল আনলেন, যেমন আপনার সমাজে আছে না মিনিকেট চাউল, এরপরে আরো আছে না মোটা মোটা চাউল দিয়ে কি বলে, কি চাউল হুজুর জানি। হুজুর এখানে একটা প্রশ্ন, মনে করেন যদি নিম্নমানের আর উচ্চমানের যদি হয় তাহলে তো এখানে কম বেশি অবশ্যই হবে। কেউ মোটা চাল দিয়ে চিকন চাল নিচ্ছে, কেউ ছোট আলু আহ, দিয়ে বড় আলু নিচ্ছে, এইটার জন্য তো কম বেশি হলে সমস্যা নাই। না, এটার জন্য ওইটাও শুধু হয়ে যাবে, কারণ এটা জাত তো একটা যা তো আপনার। একটা, কিন্তু মোটা চালের দাম তো মনে করেন বোঝানোর জন্য বলি 40 টাকা কেজি মনে করেন, আর চিকন চালের দাম হচ্ছে 50 টাকা কেজি। এখন সে মোটা চাল বিক্রি করতে চিকন চাল নেবে আর কি। তা 1 কেজি চিকন চাল দাম 40 টাকা, আর 1 কেজি চিকন চালের দাম হচ্ছে 50 টাকা। তা সেই পরিমাণ 10 টাকা যে কম দিচ্ছে, 10 টাকা কম দেওয়ার কারণে চিকন চাল অতটা কম পাবে, এরকম আর কি। এরকম হবে না, কারণ এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে সুদ থেকে বাঁচতে হলে যে লোক মোটা চাউলের মালিক এসে কি করবে, মোটা চাল বাজারে তাহলে বিক্রি আগে করবে। চাল বিক্রি করে দেবে, আগে ওই চালটা বিক্রি করে ওই মূল্য হ্যাঁ, দিয়ে যতটা হয় ততটা চিকন চাল কিনবে। এই তো তো আর ঝামেলা নাই। আর হ্যাঁ, যদি এরকম করতে হবে, আগে বিক্রি আদান করে দিয়ে প্রদান কিনতে হবে। করতে হয়, আদান প্রদান করতে হয়, চাউল নিম্নমানের হোক, মিনিকেট চাউলের দাম যদি হয় 70 টাকা, আর আরেকটা আছে স্বর্ণা, স্বর্ণা চাল 52 টাকা কেজি আছে, তাইলে দেখা গেছে প্রায় 30 টাকা ব্যবধান। এখন স্বর্ণা, স্বর্ণা যে চাউলটা, ওইটারও আমাদের সমাজে চাউল বলে, আর যেটা মিনিকেট ওইটারও আমাদের সমাজে চাউল বলে। তাহলে জি, জাতিগত ভাবে একটা না দুইটা? একই। তাহলে এখানে জাত। পদ্ধতি এইটাই, যে আগে ওই চালটা বা ওই দ্রব্যটা বিক্রি করে দিয়ে যে হুম। অর্থ আসবে, এই অর্থ দিয়ে তখন আবার ওই দ্রব্যটা আলাদাভাবে কিনতে হবে, তাহলে ওইটা জায়েজ হয়ে যাবে, তাই না? ওইটা ওইটা আমাদের টেনশনের কোনো বিষয় নাই, কারণ আমাদের সমাজে এখন চাল দ্বারা চাউল আদান প্রদান খুব কমই করে। সবাই কিনে খায়, যারা স্পেশাল চাল আনে সবই কিনে আনে টাকা দিয়ে, বুঝছেন? না, এটা মাঝে মাঝে হয়ে যায়, অনেক সময় মাঝে মাঝে করে ফেলে। আসতেছে, এবার হতে আসতেছে নিম্নমানের আর উচ্চমানের। তাহলে এখানে আমরা বুঝলাম কি, যে সমান সমান এখানে করে দিতে বুঝলাম হবে। যে স্বজাতীয় জিনিস, চাল হলে চাল, অথবা তেলের দ্বারা তেল, আলুর দ্বারা আলু, পেঁয়াজের দ্বারা পেঁয়াজ, আমের দ্বারা আম, মানে স্বজাতীয় জিনিস তাতে পরিমাপের মাধ্যমে হোক বা ওজনের মাধ্যমে হোক, যদি বিক্রি করা হয়, যদি কম বেশি করা হয় তাহলে এটা সুদ হয়ে যাবে, এটা নাজায়েজ হয়ে যাবে। এভাবে বলবেন যে প্রত্যেক ওজনী এবং পরিমাপক জিনিস তার স্বজাতীয় জিনিসের সাথে কম বেশি করে বিক্রি করা সুদ। হারাম, আর সুদ এখন রিবা। যে জিনিস সমাজে ওজন দিয়েও বিক্রি করে না, পরিমাপ করেও বিক্রি করে না, আপনাদের মুন্সিগঞ্জে কি হাঁসের ডিম কি পরিমাণ করে বিক্রি করে? যে এক আসলে এক ক্যারেট হাঁসের ডিম 500 টাকা, এরকম আছে নি কেউ আপনাদের এলাকায়? হ্যাঁ, ওটা গুনতি আকারে বিক্রি করে। এটা কি করে, যে 1 ডজন ডিম এত টাকা, এত এত ডজন, এত ডজন। ডাক্তার সাহেব আছে না চলে গেছে? জি আছি হুজুর। বুঝতেছেন? জি পড়াগুলো না বুঝলে কিন্তু আজকে যদি পড়া না বুঝেন তো মনে করলেন যে এই সারা বছরের অর্ধেক চলে গেল। না, জি আছি, কারণ আমার হলো, কিছু প্রশ্ন জমা আছে, ক্লাসের শেষে প্রশ্নগুলা করব। সব প্রশ্ন করবেন, আমি তো তৈরি আছি। এখান থেকে যদি প্রশ্ন যদি আপনার ভিতরে না আসে, তো মনে করলাম কি যে প্রশ্ন পড়া আপনি বুঝে নিনি। যদি কারোর ভিতরে প্রশ্ন না আসে, তো মনে করবেন যে আপনার পড়া বুঝেই আসে না। এতটুকু মনে রাখেন। তাইলে আমার কথাগুলো উত্তর দিন, তাইলে বুঝতে সহজ হবে। এটা মেইন পার্ট, এখানে দুইটা দুইটা পড়াইলে হবে না। এখানে খালি এবাদত করে চলে গেলে হবে না, এখান থেকে বুঝতে হবে। আপনারা জি, বিভিন্ন ব্যস্ত মানুষ, কর্মজীবী মানুষ, এটা প্রতিটা মানুষের দরকার। আমি মনে করি যে প্রতিটা ঘরে ঘরে একটা চার্ট লটকায় দেওয়া দরকার, মানুষ যাতে সুদ থেকে বাচ্চা থাকে। তাহলে আমরা কিভাবে বলবো
এই কোন আলোচনা ছিলাম জানি, এই ডিমের কথা। ডিম কি কেজি হিসাব বিক্রি হয় বাংলাদেশে কোথায়ও? হালি বা ডর্জন। ওই কেজি হিসাব বিক্রি হয়নি না, কেজি হয় না, কেজি। ডাক্তার সাহেব। না, কেজি হিসাবে ডিম বিক্রি হয় না। তাহলে এটা ওজনি জিনিস নাই, আমরা ক্লিয়ার হইলাম। এখন আসবো আমরা, এটা পরিমাণ করে বিক্রি হয়নি যে 1 ক্যারেট ডিম, এক না না টুকরি না ডিম। না না না, তাহলে এটা, এরকম তাহলে এটা কি নাই, কাইলিও নাই, ওজনিও নাই। তাহলে আমরা একদিক আমরা নিরাপদ হয়ে গেলাম যে ওইটাতে রিবা হওয়ার যে দুইটা কারণ, একটা নাই। এখন দেখবো আরেকটা। আরেকটা হইলো কি, আরেকটা হইলো রিবা হওয়ার এখানে যে কারণটা এখানে নাই। তাহলে ডিমের বিনিময়ে ডিম, এখানে কম বেশি করলে কি হয় না, সুদ হয় না। কেন হয় না বলতে পারবেন কেউ? যেখানে দুটোর ভেতরে একটাও নাই, এই কারণে। এখানে দুইটার ভিতরে একটা নাই না, একটা তো হইলে স্বজাতীয়। ডিম একটা হাঁসের ডিম আর মুরগির ডিম স্বজাতীয় না নি? এখন ডিম তো হাঁসের ডিম ডিমই। যে হাঁসের ডিম। হুজুর, হ্যাঁ এখানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এর আগে বললেন যে আলু, বড় আলুর বিনিময়ে ছোট আলুর বিনিময়ে আপনি বড় আলু নিলেন, কম করার কারণে এটা সুদে পরিণত হইলো। তো জি এখন ডিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার হাঁসের ডিম আছে, একজনের মুরগির ডিম আছে, আমি হাঁসের ডিম খাই না, বিনিময়ে মুরগির ডিম, কিন্তু হাঁসের ডিমের দামটা বেশি মুরগির ডিমের চাইতে। হ্যাঁ তো হ্যাঁ এইখানে আমি যখন বদল করে নিলাম, এখন আমার হয়তো 1 ডজন হাঁসের ডিম দিলাম, আমাকে 1 ডজন মুরগির ডিম দিল, কিন্তু হাঁসের ডিমের দাম তো বেশি। তো এই হ্যাঁ। ক্ষেত্রে এই ক্ষেত্রে সুদের অন্তর্ভুক্ত কিনা আমি। এটা তো আপনারা বাহির করবেন, এই জন্য তো বললাম না যে হুজুর, এই আমি খরচ যেটা থেকে। বুঝছি হুজুর, আমি যেটা হ্যাঁ বুঝছি, হাঁসের ডিম আর মুরগির ডিম তো ডিম ঠিক আছে, কিন্তু স্বজাতীয় তো না, এখানে না, কম বেশি হতে স্বজাতীয়। পারে। স্বজাতীয় এটা বলতে আমরা কি বুঝি, যে একটা জিনিস নিম্নমানের হোক, উচ্চমানের হোক, কম দামি হোক, বেশি দামি হোক, যে সবার উপরেই ওই নামটা প্রয়োগ হয়, এটা হইলো স্বজাতীয়। ব্রয়লারের ডিমের উপরেও ডিম প্রয়োগ হয়, হাঁসের ডিমের উপরেও ডিম প্রয়োগ হয়, আরো ছোট হইলেও ডিম প্রয়োগ হয়, একটু বড় হইলেও ডিম প্রয়োগ হয়, এটা হইলো স্বজাতীয়। বুঝছেন? এখানে কেন হয় না, যে ওই ডিমটা কাইলিও নাই, অজনিও নাই। কথা বুঝছেন? তার জি। মানে তার মানে সুদের ক্ষেত্রে একটা হিসাব করতে হবে যে সেই সুদের ক্ষেত্রে কাইলি এবং ওজনি দুইটার জি দুইটার যে জি কোনো জি একটা জি হইতে জি হবে, জি। এটাই মূল হ্যাঁ হ্যাঁ বিষয় হ্যাঁ। বুঝার একটা। জি জি। এখন আমি বলি আপনাদের প্রশ্ন কেন আসছে, আমি এটার কারণ বলি, এগুলো আমরা বাস্তব। আপনাদের কথা হইলো যে ছোট আলুর দাম 20 টাকা, বড় আলু হইলে তো একটু দাম বেশি দেবে। তো মূল্য দিক থেকে আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন হইলো কি, যে রিবা হওয়ার এই দৃষ্টিতে ইল্লত বুঝেন? ইল্লত মানে কারণ, কেন রিবা হয়, এই কারণটা আছে কিনা ওই দিকে যাইবেন, মূল্য দিকে যাইবেন না। ঠিক আছে? কারণ দেখতে হবে, মানে সংজ্ঞা সংজ্ঞা। ওয়ালা ইয়াজুজু বাইইল ওয়ালা ইয়াজুজু বাইউল জাইয়িদি বির রাদ্দি। জায়েজ নয় ভালো জিনিস, উৎকৃষ্ট মানের পণ্য নিম্নমানের পণ্যের বিনিময়ে কি করা, কম বেশি করা। কম বেশি করা, এটাও জায়েজ নাই। ওই যে আমরা বললাম না, যে এখন যে প্রশ্নগুলো করছেন, যে তো আপনাদের এই মস্তিষ্ক গেছে কি, যে আপনারা এখানে কি করছেন, যে মূল্যের দিকে লক্ষ্য করছেন, যে ডিমের দাম তো অমুক, ডিমের দাম তো বেশি, এটার দাম তো কম, তো হইলে তো কম বেশি হলে তো এখানে সমস্যা নেই। কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিতে সমস্যা আছে। এখন বলবেন যে হুজুর, তো এইটার সমস্যাতে সমাধানের পথ কি? আসলে ইসলামী শরিয়া এটাকে সমস্যা বলে আপনাকে বিপদে ফেলায় নাই। আপনার যেহেতু বড় আলু হুজুর আছে, আপনি বাজারে বিক্রি করেন, বিক্রি করে তো টাকা পাইবেন বেশি, ওই টাকা দিয়ে ছোট আলু কিনে নিবেন, তাই তো আপনার সমস্যা নাই। হুজুর, মানে হারাম হওয়ার শর্ত হলো কাইলি অথবা ওজনি দুইটার যে কোনো একটা হইতে হবে। জি, এরপরে ওই জিনিসটা কাইলিয়া ওজনি যে জিনিসটা আছে, ওই জিনিসটার সমজাতীয় জিনিসের মধ্যে কম বেশি হইতে হবে, তাহলে এখানে সুদের ইল্লত পাওয়া গেছে। জি। বুঝছেন? এখন যদি কাইলি ওজনি না হয়, তাহলে তো এখানে সুদ হবে না। হুজুর, এখানে আমি যেটা বুঝলাম, সন্ধ্যা মোটামুটি আমাকে দুটো জিনিস ফলো করতে হবে, কাইলি বা ওজনি এবং হুম। স্বজাতীয়। এই দুটো সংজ্ঞা এবং যদি পাওয়া স্বজাতীয় কি, যায়। আসলে এখানে দেখা যাচ্ছে কি, একটা জিনিস কাইলি ওজনি হইল, এখন কি কাইলি ওজনি জিনিস আদান প্রদান করলেই কি আপনার সুদ হয়ে যাবে? না। না না বরং না, যখন স্বজাতীয় হতে আপনি হবে।
স্বজাতীয় জিনিসের সাথে আদান প্রদান করবেন, তখন যায় সুদ হবে। হ্যাঁ, ঠিক আছে, যেমন কিন্তু তেলের বিনিময়ে তেল। এবারে যদি আপনার কাইলি বা ওজনে দুটোই পাওয়া গেল না, এই স্বজাতীয় যদি হয় তাহলে এটাও সুদ কম হবে না। বেশি হলে সুদ হবে না। এবং যদি দেখা গেল কাইলি পেয়েছে ওজনই পেয়েছে কিন্তু স্বজাতীয় না, যেমন আলু দিয়ে পেঁয়াজ নিচ্ছে অথবা পেঁয়াজ হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাল নিচ্ছে, যদি মোটামুটি আমাকে দেখতে হবে এখানে স্বজাতীয় এবং কাইলি আর ওজনই এই দুটো আর শর্তের ভেতরে যদি মিলে যায় তাহলে কম বেশি চলবে না, কম বেশি হলে সুদ হয়ে যাবে। আর বাকি এইগুলো যদি না পাওয়া যায় তাহলে এটা কম বেশি হলে সমস্যা হবে। আরাফাত ভাই একটু থামেন থামেন, হুজুর কি যেন বলতে চাচ্ছিল সংজ্ঞার ক্ষেত্রে আপনার। হ্যাঁ, জি এখনো হুজুর। যা উনি যা বুঝছে এখানে সঠিকই বুঝছে, ভুল বুঝে নাই। এখানে যে জিনিসটা ওইগুলো আরো সহজে, এত লম্বা বুঝবো না সবাই। এখানে একটা জিনিস সুদ কিনা আমরা বুঝবো কিভাবে, প্রথমে দেখবেন ওই জিনিসটা কাইলি কিংবা ওজনই কিনা। কাইলি ওজনই তো আর বাংলা বলা লাগবে না, সবাই বুঝেন তো? জি 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 হুম। ওই জি জিনিসটা বুঝি। কাইলি অথবা ওজনই কিনা। যদি কাইলি বা ওজনই না হয় তাহলে এখানে কি নাই, আর সুদ নাই। আর যদি দেখেন কাইলি আর ওজনই, তখন সুদ আছে, তবে আরেকটা জিনিস হয়ে গেছে। আরেকটা জিনিস কি? যখন ওই স্বজাতীয়। জিনিসগুলোরে স্বজাতীয় জিনিসের সাথে আপনি আদান প্রদান করবেন, যেমন আলু দিয়ে আলু, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ, মরিচ দিয়ে মরিচ। কারণ মরিচ তো ওজনই জিনিস। এখন যখন মরিচের বিনিময়ে মরিচ আনবেন, তখন কি হয়ে যাব, আপনার সুদ হয়ে যাবে। কিন্তু মরিচ দিয়ে আলু আনবেন, আলু দিয়ে পেঁয়াজ আনবেন, এগুলা তো ওজনি জিনিস, ঠিক আছে, কিন্তু এটা তো সমজাতীয় জিনিস না। আলু আর পেঁয়াজ কি এক জাতীয় জিনিস নেই? না। ডাক্তার সাহেব, কথাটা কি বুঝাইতে বললাম? জি। বলেন তো কি বুঝছেন এতক্ষণের আলোচনা, সার সংক্ষেপ বলেন। সবাই তৈরি হন বলার জন্য। আমি তো বলে কোরআন, দিচ্ছি হুজুর আগেই। ডাক্তার সাহেব বলেন। জি হুজুর, রিবার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে যে মানে সমজাতীয় সমজাতীয় বিষয়টা প্রথমে কাইলি ওজনই কিনা। কাইলি, প্রথমে কাইলি এবং ওজনই কিনা, তারপরে সমজাতীয় বিষয় আছে কিনা। তো তারপরে আহ, সমজাতীয় মানে যে আমরা দেখতে হবে যদি কাইলি আর ওজনই হয়, তাহলে যখন ওই কাইলি আর ওজনই জিনিসটারে তার সমজাতীয় জিনিসের মাধ্যমে বিনিময় আদান প্রদান করা হবে, তখন কম বেশি হইলে কি হয়ে যাবে, রিবা হয়ে যাবে। আর কাইলি আর ওজনই যদি না হয়, গণনায় বিক্রি হয়, আটি বেঁধে বিক্রি হয়, বিভিন্ন আছে না। আমাদের জি এলাকায় আগের যুগে ছিল কসুল্লতি, ছিলেন কসুল্লতি? জি এটা কি হয়, এটা এখন কেজি দিয়ে মাপে, কিন্তু আগে আমরা ছোটবেলায় দেখছি আটি বানতো, আটি হিসাবে বানতো। আচ্ছা, সমাজের যেগুলা কাইলিয়া ওজনী অন্তর্ভুক্ত নাই, এগুলোর মাঝে কি নাই, সুদের সম্ভাবনা নাই। আর কাইলিয়া ওজনী জিনিস যখনই আমরা দেখবো, তখন আমরা কি করব, যে ওই জিনিসটারে যখন সমজাতীয় জিনিসের সাথে আদান প্রদান করবে, তখন সমান সমান করে করলে কোনো সমস্যা নাই। আর কম বেশি করলে কি হয়ে যাবে, সুদ হয়ে যাবে। এই হইলো আজকের পড়ার মূল পয়েন্ট। এখন এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। হুজুর কাইলিটা আর একবার যদি একটু বলতেন, মানে কাইলিটা কাইলি কিভাবে? মানে এই, আপনার বাড়ি কোন জায়গায়? নীলফামারী, রংপুর নীলফামারী। ওইদিকে পরিস্থিতি তো আমি জানি না, ওইদিকে হইলে বলতে পারতাম। ঝুড়ি আ- কটুরা বা আপনি টোকাই। কথা বললেন না। আপনি ছোটবেলায় দেখছেন নি যে এই এলাকার মাঝে বিভিন্ন ক্যারেট, যেমন দেখেন ক্যারেট হিসাবে বিক্রি করা হয়, ক্যারেট দিয়া মাফিয়া বিক্রি করে, এটা ওজন করে না। এরপরে বিভিন্ন টুকরি আছে, বিভিন্ন পরিমাপ করার জন্য আলাদা আলাদা বিভিন্ন বাঁশের বেত দিয়া, বাঁশ চিনেন, বাঁশে আপনার বাঁশের বেত থেকে তৈরি করা হয় বিভিন্ন ধরনের টুকরি। ওইগুলা জি দিয়ে জি। মাফিয়া কিছু জিনিস বিক্রি করে, ওগুলো হইলো কি কাইলি জিনিস। তবে ইউডুগো কাইলি জিনিস খুবই কম পাওয়া যায়, এখন সবই ওজন দিয়ে মাফে, বুঝছেন? জি হুজুর। হ্যাঁ, তো জি জি এরকম কম পাওয়া কাইলি যায় তো জিনিসটা কি ভাই বুঝাইতে পারলাম নীলফামারীর ভাইকে? জি 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 জি, জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি হুজুর। তাহলে জি মাঝে ওজনই বলতে ওই যেগুলা ওজন দিয়ে মাপে জিনিসগুলা, ওইগুলা।
কথা বুঝছেন? জি হুজুর, তাহলে মাঝে মধ্যে আমার এখানে আবার মাছ আবার আপনার হচ্ছে লিগা কাইলি ভাবে বিক্রি হয় মাঝে মধ্যে। ওই তো খাওয়ান তো দুইটা মাঝে একটা হইলেই তো হবো, বুঝছেন না? দুইটা মাঝে একটা হইলেই তো হয়। তো ওই মাছ তাহলে বিক্রি হয় কাইলি ভাবে, কিন্তু তো ওখানে টাকার বিনিময়ে, মাছের বিনিময়ে তো আর মাছ বিক্রি হয় না। না, এই ওই তো টাকার এই বিনিময়। টাকা বিনিময় হয়, এখানে তো আর আমাদের আর সুদের অপশন নাই এখানে। হ্যাঁ। এখানে তো মাছের বিনিময়ে মাছ না, বুঝছেন? এজন্য জি এগুলো হইলো কি আগেই তো বললাম যে এই নীতিমালার থেকে আমরা কোন জিনিসটা সুদ আর কোন জিনিসটা সুদ না এটা আমরা বুঝতে পারবো। এজন্য আমরা এই নীতিমালা শিখা দরকার, জি, বুঝছেন? মুখস্থ হয়ে গেছে হুজুর, সুন্দরভাবে মুখস্থ হয়ে গেছে। এরপরে ওয়ালা ইয়াজুজু বাইউল জাইয়িদি বিররাদ্দি মিম্মা ফিহি রিবা ইল্লা মাসালাম বিমাসালিন। ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই, মানে এখানে জায়েজ না দ্বারা কি বলছেন যে যদি কেউ এমন কর্ম করে তাহলে সুদ হয়ে যাবে। বাইউল জাইয়িদি বিররাদ্দি, জাইয়িদ মানে কি ভালো উৎকৃষ্ট মানের পণ্য, আর বিররাদ্দি, বিররাদ মানে কি যেটা নিম্ন মানের পণ্য। আমি আপনাদেরকে সহজ একটা দৃষ্টান্ত দিই। আপনারা দেখছেননি এই যে আমাদের সিলভারের হাড়ি পাতিল নিয়ে বেচে, হাড়ি পাতিল বেচে একদল মানুষের বাজারে হাইটে হাইটে, ওই গ্রাম দেশে হাইটে হাইটে, দেখছেন না? ফেরিওয়ালা জি ফেরিওয়ালা। ডেক পাতিল গুলা যেগুলো আমরা বলি, জি ওরা জি দেখবেন বিক্রি করে। অনেক সময় তারা যে পুরাতন হাড়ি দ্বারা নতুন হাড়ি দিয়ে যায়, তখন কি করে গ্রামের মহিলারা কি করে, 4টা 5টা পুরাতন হাড়ি পাতিল গুলা নিয়ে যায়, নিয়ে তারা তোমার ওই নতুন ওটার বিনিময়ে নতুন ডেক গুলা নিয়ে আসে। তে যদি আপনার 5টা পুরাতন কি দেয় হাড়ি দেয়, তারে দেয় আবার দেয় একটা নতুন হাড়ি দেয়, তো এখানে কি হইব বলেন তো? কথা বলেন এখন নাই? হ্যাঁ, আপনি বললেন না, আরেকজন বলেন। হুজুর তাহলে এটা সুদের মধ্যে পড়ে যায়, কারণ সজাতীয় তো এটা। স্বজাতীয় এবং কি এগুলা উজনি জিনিস, জি এখানে জি তো জি ওজনি জিনিস। হাড়ি পাতিল। মালের গে আছে, হ্যাঁ মালটা একটু পুরাতন আর নতুন, পুরাতন আর হ্যাঁ, নতুন বেশ কম না? এই এখানেই তুই বলছে ভাই জাইয়িদ বিল রাদ্দি, উৎকৃষ্ট মানের পণ্য, যেটা নতুন এটা তো হইলো উৎকৃষ্ট, আর যেটা পুরাতনটা তো কি বিল রাদ্দি, এটা হইলো নিম্নমানের। এটা উৎকৃষ্ট মানের পণ্যটা নিম্নমানের পণ্যের সাথে আদান প্রদান করাও না যায় কম বেশি করে। এখন আপনি যেটা ধরছেন একটার দাম বেশি একটার দাম কম, এটা এই দিক বিবেচনা করে না ইসলামী শরিয়া, বরং ইসলামী শরিয়া বিবেচনা করছে কি জাত এক জাত হওয়া এবং ওজনি কাইলে হওয়া। হুজুর, এটা সেই আলুর হুজুর মতনই এখানে, হলো, যে ছোট আলুর হুজুর বড় আলুর বিষয়টার না মতোই। আচ্ছা হুজুর এখানে একজনের আরেকটা বিষয় করে যে যে যেমন একটা আহ, একই সজাতীয় জিনিস, যেমন চেয়ারের ক্ষেত্রে একটা নতুন চেয়ার দিয়ে একটা পুরাতন ভাঙা চেয়ার এবং কিছু টাকার বিনিময়ে একটা নতুন চেয়ার দেয়, এটা কি হুজুর সুদের মধ্যে এখানে পড়ে? এখানে দেখেন সিয়ার কি আমাদের দেশে কাইলিয়া ওজনির অন্তর্ভুক্ত নেই? না নাই, তাহলে তো এখানে সুদ নাই, একটা বিনিময়ে একটা আনতে পারবো, সমস্যা নাই। কারণ সিয়ার আমার জানা মতে কোথায় ওজন দিয়ে বেছে না, এরপরে কোথায় এটা মাফ করার তো কোনো রাস্তাই নেই, পরিমাপ করার তো কোনো আজ পর্যন্ত কোনো টুকরি বের হয় নাই, বাটখারা বের হয় নাই। তাহলে তো সিয়ার স্টিলের গুলা কি পাতিল, এটা হলো স্টিলের হাঁড়ি সংখ্যা পাতিল গুলো, হিসেবে, হ্যাঁ সিয়ার মানে গুলা স্টিলের হাঁড়ি। শেয়ার গুলা সংখ্যা হিসেবে বিক্রি করা হয়। তাই সুতরাং ভালো শেয়ারের বিনিময়ে, ভালো খাটের শেয়ারের বিনিময়ে এই স্টিলের শেয়ার, স্টিলের এই এরপরে খাটের শেয়ারের বিনিময়ে আপনার নিম্নমানের শেয়ার যত কোয়ালিটি হোক, এগুলাতে কি হয় শেয়ার গুলা গণনা ভিত্তিতে বিক্রি করা হয়। সুতরাং এখানে সুদ নাই। আর এখানে যে ফাতিলের কথা বললাম, হাড়ির কথা বললাম, হাড়ি আপনার সমাজে কোথায়ও এগুলা কি হয় না, গণনার ভিত্তিতে বিক্রি হয় না, মূলত এটা ওজনের ভিত্তিতে বিক্রি হয়। ওটা জানেন কিনা? হাড়ি, জি হাড়ি জি পাতিল গুলা ওজনের ভিত্তিতে বিক্রি করা হয়। এজন্য পুরাতনটা দিয়া নতুনটা আনবেন কথা ঠিক আছে, কিন্তু কম বেশ হতে পারবে না। এবং প্রশ্ন ওদের হলে এখানে তো কিছু পুরাতন পাতিল দেয় এবং কিছু টাকা দেয়, যে তাহলে এটা কিরকম হবে?
এজন্য কি এটার হবে একটাই পদ্ধতি, টাকা হুজুর, এটা পরিমাপ একটাই করে। পদ্ধতি, পুরাতনটা বিক্রি করে দেওয়ার পরে যে কয় টাকা হয়, এই যে কয় টাকার বিনিময়ে তখন নতুন একটা স্পেশাল আবার নতুন পরবর্তীতে কিনতে হবে। এটা হলো সঠিক এটা নিয়ম। এরকম বিক্রি হয়, হ্যাঁ। যে যে এটা এভাবে হয় মনে হয়। পুরাতন গুলা ওজনে কত টাকা না, ধরে, আবার নতুনটা দোনোভাবেই হয়, ধরে নেবে। দোনোভাবেই হয়। যেটা বলছেন যে আসলে আগে পুরাতনটা আমরা বিক্রি করে দিব, এই ওই লোকের কাছে টাকা দিয়ে বিক্রি করব। আমি দেখছি দোনো সিস্টেমটাই দেখছি, বুঝছেন। এজন্য বিনিময়ে আনতে পারবেন না, যে এক পাল্লায় উঠাইবেন আপনার নতুন ডেক, আরেক পাল্লায় উঠাইবেন পুরাতন ডেক, কম বেশ করে আনলে কি হয়ে যাব, এটা হারাম হয়ে যাব। তাহলে হারাম থেকে বাঁচার পদ্ধতি হলো যে আপনি বলবেন যে এই যে পুরাতন ডেক গুলো আছে, পাতিল গুলো আছে, আপনি যতটুকুই হয় ততটুকু আপনি কিনেন। কত টাকা হয়েছে বলে 200 টাকা, আচ্ছা ঠিক আছে, তোমার নতুন ডেকের দাম কত, নতুন পাতিলের দাম কত, যে 300 টাকা, তাহলে তো আমার ওই মালে হয়েছে 200 টাকা, আমি আরো 100 টাকা দিতেছি। তবে এইভাবেই সাধারণত বিক্রি হয়, বুঝছেন। এইভাবেই এখন সব জায়গায় বেশিরভাগ হুম। এরকমই হয়, আগে ওজন ধরে এটা কিনে নেয়, বোঝানোর স্বার্থে বললাম, বোঝানোর স্বার্থে দৃষ্টান্ত দিলাম, বুঝছেন। টাকা হয়তো দেয় না কিন্তু ওজন ধরে কিনে নেয়, এরপরে বলে এটা যদি নেন তাহলে এত টাকা লাগবে। ইল্লা মাসালান বিমাসালিন, তবে যদি সমান সমান করে হয় উৎকৃষ্ট মানের পণ্য, কাইলি এবং ওজনী জিনিস যেগুলা, এই পণ্যগুলা যদি সমান সমান করে হয়, উৎকৃষ্ট মানের পণ্য নিম্নমানের পণ্যের সাথে আদান প্রদানের ক্ষেত্রে যদি কম বেশি বেশি যদি হয় তাহলে সুদ, কম হইলেও সুদ। আর যদি আপনার কি হয়, সমান সমান হয়, তাহলে কি হয়ে যায়, তাহলে হালাল। হালাল হয়ে যায়। আচ্ছা, যতটুকু পড়াইলাম অতটুকু বুঝছেন কিনা আপনার? জি, আমি তো পরিপূর্ণ জি বুঝে গেছি। আলহামদুলিল্লাহ। আর তামজিদ ভাই আছে ক্লাসও? জি আছে, প্রথমে লাইনেই আছে। হুম, বলেন, পড়াগুলা বুঝে আসছে ভাই? জি হুজুর, বসছে। এই নীলফামারী মাদ্রাসা মোহতামিম সাহেব, জি হুজুর, আমি আছি হুজুর। পড়াগুলা বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে বসতে আজকে। কোথায় কোথায় কোনো সমস্যা হইলে কিন্তু এগুলাতে অল্প কিছু সমস্যা হইলে আপনার এই গণিত আছে না, গণিত অঙ্কর জি মতন, জি একটা যদি একটু ভুল হয়ে যায় সারা অঙ্ক কাটতে ফেলাই দিব স্যারে। এই একই সিস্টেম, একটু সামান্য ভুলের কারণে সমস্ত মাসালা কি হয়ে যাব, শরিয়ার খেলাফ হয়ে যাব। হুজুর এটা সূক্ষ্ম জ্ঞানের বিষয়। বুঝে আসছে তো, সবার বুঝে আসছে তো? জি হুজুর। জি জি, জি বুঝে হুজুর আসছে হুজুর। ডাক্তার সাহেব যদি বুঝে আসে হুজুর তাহলে বুঝবেন সবার বুঝে গেছে। আল্লাহ আকবার। বাজে কত শেষ হয়ে যায় কিন্তু টাইম আবার, এই তো কি করবো বলেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বিষয় আসছে, এখন অন্য আলোচনা আসতেছে এই প্রসঙ্গেই, অন্য আলোচনা আসতেছে। এখানে তিনটা অপশন আলোচনা করবে। এই তিনটা পয়েন্ট আপনার স্মরণ রাখবেন। দুটো পয়েন্ট ওয়াইদা গেছে, আর একটা আছে। ওয়াইদা আদুমাল ওয়াসফানিল জিনস ওয়াল মা'নাল মাজমুমু ইলাইহি হাল্লাত তাফাযুলু ওয়ান নাসাউ। এখানে যে আলোচনাটা হচ্ছে, আগে বাংলা বলি এরপরে আরবির অর্থ শুনবেন। এটা আসলে তো আরবির অর্থই, এটা হলো বোঝার স্বার্থে বলি। আমরা যে সুদ হয় এর ইল্লত, এর কারণ কয়টা পাইছিলাম আগে? দুইটা পাইছি। দুইটা। তিনটা পাইছি, তিনটা। তিনটা না, এটা আউ দিয়া, এটা ওজনি আর কাইলি, এটা একটা ওজন, বুঝছেন। আউ আছে না, শুধু ওয়াও থাকলে আলাদা, আর যদি আউ হয় তাহলে দুটোটা মিলে, বুঝছেন। যেমন আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো, একটা প্রশ্ন যে বায়ে ফাসিদ কাকে বলে সংজ্ঞা দাও, অথবা রিবা কাকে বলে সংজ্ঞা দাও। তাহলে এর অর্থ দুটোটা প্রশ্ন লেখো না একটা লেখো? একটা। তাহলে ঠিক তদ্রুপভাবে কায়লা ওজন তাহলে একটা আর আলামত, সমজাতি আর একটা। সমজাতীয় হওয়া এটা হলো আরেকটা। তাহলে আমরা কয়টা পাইলাম দুটো, ইল্লত? দুইটো কারণ। দুইটা দুইটা। আলহামদুলিল্লাহ। ওই ওই ওয়াসফানে তাসনিয়া আনছে, গুণ, মানে ওই যে রিবা যে ইল্লত এটার কথা বলছে। এটা হলো কি, জিন্স ওয়াল মা'নাল মাজমুম ইলাইহি। এবং ওই দেখেন এখানে দেওয়া আছে আল কাইলু ওয়াল ওয়াজনু, কাইল আর ওজন, এটা হলো একটা।
এরপরে কি আছে সমজাতীয়, বলতে কাইলিয়া ওজনি জিনিসটারে আপনি আদান প্রদান করছেন তার সমজাতীয় জিনিসের সাথে। এই যে দুইটা গুণ, এই দুইটা গুণ যদি আপনার না পাওয়া যায়, বলেন তো কি বলছি? কথাটা হুজুর আরেকবার রিপিট করেন। وَإِذَا عَدُمَ الْوَصْفَانِ الْجِنْسُ وَالْمَعْنَى الْمَذْمُومُ إِلَيْهِ, যখন শুদ্ধ হওয়ার যে দুইটা গুণ, দুইটা ইল্লত, দুইটা কারণ, এই দুইটা কারণ কোন পণ্যের মাঝে পাওয়া যাবে না, হাল্লাত তাফাদুলু ওয়ান নাসা, তখন ওই পণ্যটার মাঝে কম বেশি করে বিক্রি করা, বাকিতে বিক্রি করা সব হালাল হয়ে যায়। জি কথা বুঝে আসছে? জি, সমাজ গিয়া সমাজ গিয়া। বলেন তো কি বলছি? এখানে বলতে চাইছে যে যে জিনিসটার ভিতরে আপনার ওজন এবং পরিমাপের যে আর কি কাইলো বা ওজন, এই দুটো যে কোনো একটা পাওয়া যাবে, এবং হচ্ছে সমজাতীয় কোনো জিনিস পাওয়া যাবে না। তাহলে এটা কম বেশি করুক বা ওজনে কম বেশি যাই করুক, সব বা পুরাতন দিয়ে নতুন বা টাকা কম বেশি ওজন কম বেশি হলেও এটা সুদ হবে না, হালাল হয়ে যাবে। এটা কিছু কিছু ফেসলা গাইছেন। এখানে বিষয় হলো কি, এখানে হলো একটার বিনিময়ে আরেকটা, সুতরাং এখানে টাকার প্রশ্ন আসে না, বুঝছেন? কারণ হলো আমরা না, যে এই যে বেচা কিনা করতেছি এগুলো কিসের বিনিময়ে? মালের জিনিসের বিনিময়ে পর মাল। জিনিসের। আর টাকার হুম। বিনিময়ে আসলে বেটা 10 টাকা মাল দিয়ে 20 টাকা বেচে, এটা এখানে সুদে কি পাইলেন? না, বুঝছেন? সেটা তো কিছু নাই। এখানে হইলো না, মালের বিনিময়ে মাল। মালের বিনিময়ে তাহলে মাল। যখন এই সুদ হওয়ার দুইটা কারণ, একটা হইলো কাইল মাল জিন্স, ওই একটা হচ্ছে সমজাতীয়। উম, কাইলি অজনি, এই দুইটা এক কারণ, দুটোটা ধরবেন, দুইটা কি এক কারণ। এক আর কারণ দ্বিতীয় কারণ হইলো যখন ওই স্বজাতীয় জিনিসগুলোরে আমি জিনিস। সমজাতীয় জিনিসের মধ্যে আদান প্রদান করবো, তাহলে কাইলি অজনি এক কারণ, দ্বিতীয় কারণ হলো কি, যে সমজাতীয় জিনিস হওয়া। এই দুইটা গুণ যদি কোথাও না পাওয়া যায়, কোনো বেচা কিনায় যদি এমন দুইটা কারণ না পাওয়া যায়, তাহলে কম বেশি করে বেচা কিনা কি আছে? হালাল জায়েজ আছে। আছে, হালাল। তাহলে বলেন তো, ডিমের বিনিময়ে ডিম কম বেশি করা, যে ভাই আমি লাল ডিম দিব 10টা, তুমি সাদা ডিম দিবা 12টা, এখানে সমস্যা আসেনি? না, সমস্যা নাই। কেন নাই? এখানে যে এই দুই ওজনেরও নাই, পরিমাপেরও নাই। কারণ কি নাই? অজনি জিনিস, কাইলি জিনিস কোনোটাই নাই এটা মাঝে, সুতরাং না, এটা কম বেশি করে বিক্রি করা যাবে, এটা একটু আগে বলে আসছে। এরপরে আরেকটা বিষয়, ওয়াইদা উজিদা হারুমাত তাফাযুলু ওয়ান নাসাউ, আর যখন এই কারণগুলা পাওয়া যাবে, তখন এটারে কম বেশি করা এবং বাকিতে বিক্রি করা। এখন বাকিতে কি, যে ভাই আমার পেঁয়াজটা নেন, আমি আপনারে 1 কেজি পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজের বিনিময়ে পেঁয়াজ, আমি আপনাকে 1 কেজি পেঁয়াজ দিব, আপনি আমাকে 1 কেজি পেঁয়াজ দিবেন, তবে আমি তো এখন দিতে পারবো না, আমি পরে দিব। ওইটা হইলো বাকি সিস্টেম, বুঝছেন? বাকি বলতে কি বুঝাইছে? হ্যাঁ, এখন মানে কোন দোকানে পরে গিয়ে দেবে যদি পরে। কোন দোকানে গিয়ে যদি আমার ফতুয়া দিয়ে দেন যে গত রাত্রে পড়ছি বাকি দিতে দেওয়া সুদ, তো ফেস লাগিয়ে যাবো তো অনেক বড়। সিস্টেম কি, যে আলুর বিনিময়ে আলু, এই মুন্সিগঞ্জে ইমাম সাহেবের আলু আর ডাক্তার সাহেবের আলু। এখন ডাক্তার সাহেব বললো যে আপনি আপনারা 1 কেজি আলু দিব, আপনি মুন্সিগঞ্জ থেকে 1 কেজি আলু দিয়ে দেন। তো মুন্সিগঞ্জে ইমাম সাহেব কি দিল? আলু দিল 1 কেজি। এখন ডাক্তার সাহেব কয়, না আমি তো 1 কেজি দিব, এখন দিব না, আরো পরে দিব। তো এটা নগদ হইলো না বাকি হইলো? বাকি। তো বাকি সিস্টেমটা বুঝছেন তো? এখন যদি গণহারে যত বাকি আছে সবরে সুদ ধরে লান, তাইলে মানুষে কিন্তু বিপদে পড়ে যাব। এখন বুঝছেন তো এটা বাকিতে হলে কম বেশি হালাল আছে। হ্যাঁ, বাকিতে হলে কম বেশি তাহলে হালাল আছে। না না না, যদি এই দুই গুণ থাকে, তাহলে কম বেশিও জায়েজ নাই, বাকিতেও জায়েজ নাই, বুঝছেন? আর যদি এই দুই গুণের
মধ্য থেকে শুধু একটা গুণ থাকে তাহলে কম বেশি করা জায়েজ আছে, কিন্তু বাকিতে জায়েজ নাই। বুঝে আসছে? মানে যদি দুটি কারণের ভেতরে একটার ভেতরে বিদ্যমান আছে আর যেটার সাথে লেনদেন হচ্ছে ওটার ভেতরে বিদ্যমান নাই, এটা না, নাকি? বিষয়টা তাহলে এটা না। কারণ হলো এটা তো সমজাতীয়। একটা মাল, সহজভাবে বুঝেন, যে একটা পণ্য, ওই পণ্যটার মধ্যে আপনার কি নাই, এই পণ্যটা কাইলিও নাই ওজনিও নাই, আবার যেটার সাথে আদান প্রদান হইতেছে ওইটা তার সমজাতীয় নাই। কথা বুঝছেন? জি তাহলে কি হইব, কম বেশি করে বিক্রি করা যায় যাচ্ছে, বাকিতে বিক্রি করা যায় যাচ্ছে। বাকি সিস্টেমটা কিন্তু আমি বলে দিছি, এই দোকান বাকি কিন্তু না, এখানে বাকি সিস্টেম বলে দিছি, বুঝছেন তো? হুম, তাহলে বাকিতেও যায় যাচ্ছে, কম বেশিও যায় যাচ্ছে। এখন যদি দুই, এখান তো হইল কোনোটা নাই গুণ, রিবা হওয়ার কোনো আলামত নাই, তাহলে বাকিতেও যায় যাচ্ছে, এরপরে আপনার কম বেশিও যায় যাচ্ছে। এখন রিবা হওয়ার যে ইল্লত আছে, এমন একটা ইল্লত আছে পণ্যের মধ্যে, একটা আছে, দুইটা না, একটা আছে, তাহলে কম বেশি করে বিক্রি করা জায়েজ, কিন্তু বাকিতে বিক্রি করা যাবে না। আর যদি আপনার দুটোটা থাকে তাহলে তো কম বেশিও করা যাবে না, বাকিও নেওয়া যাবে না। এইটাই বলছি। অর্থাৎ তাহলে এখানে হচ্ছে এটা বুঝতে পারছি, দেখা গেল দুইটা তো গুণ, একটা হচ্ছে সমজাতীয় আর দ্বিতীয় হচ্ছে ওই ওজনি আর ওজন বা কাইলি, পরিমাণ। কাইলি ওজনি, এতটাই বলবো, হ্যাঁ, কাইলি ওজনি কাইলি আর অজনী সমজাতীয়। আর হচ্ছে সমজাতীয়, এই হুম। দুটোই যদি বিদ্যমান থাকে তাহলে এটা আপনার নগদে হোক আর বাকিতে হোক কম বেশি করা যাবে না, এটা দুটোই হারাম, মানে রিবা এসে যাবে। আর যদি হ্যাঁ, দেখা যাচ্ছে যে হয়তো কাইলি বা ওজনে এসছে কিন্তু সমজাতীয় না, তাহলে হ্যাঁ, এইটার আপনার যদি বাকিতে এবং নগদে এটা কম বেশি করা হালাল আছে, এটা বোঝাচ্ছে না? এটা হলো যদি একটা গুণ থাকে তাহলে আমরা কি করতে পারবো, কম বেশি করতে পারবো, কিন্তু বাকিতে দিতে পারবো না। হ্যাঁ, হালাল হ্যাঁ, নগদে, নগদে নগদে জায়েজ আছে, কিন্তু কম বেশি, বাকিতে ঠিক আছে। হারাম, বাকিতে হারাম। হ্যাঁ। আর যদি যেমন দুটা একটু গুণ থাকে, যেমন হচ্ছে বুঝান, যেমন মনে করেন হয়তো তাইলি আছে বা ওজনে আছে, জিন্সে নাই, মানে সমজাতীয় নাই, তাহলে এটা নগদে কম বেশি করা জায়েজ আছে। এখন যদি জিন্সে আছে হয়তো তাইলি ওজনেতে নাই, তাহলে দাদা আপনার নগদে এটা তো জায়েজ আছে, এটা তো ডিমের ব্যাপারে যেমন বললেন এটা জায়েজ আছে, কিন্তু বাকির ব্যাপারে এই দুটোতেই হারাম নাকি? হ্যাঁ, বাকিতে দেওয়া যাবে না। একটা কারণ আছে, কিন্তু দুটা কারণ নাই, একটা আছে। তে নগদে বিক্রি করলে বেশি, কম বেশি হালাল, আর বাকিতে বিক্রি করলে না জায়েজ। আর রিবার দুটা কারণ আছে, তখন বাকিও দেওয়া যাবে না, কম বেশি করা যাবে না। হুম, হুম। এই তিনটা সূরত ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তিন বুঝছেন? নাম্বারটা হেভি পেঁচওয়ালা মাসলা। এই ৩ নম্বরে যেটা বললাম, এই তিন ওয়াইদা নাম্বারটা ভালো ওয়াজাদা পেঁচওয়ালা। আহাদুহুমা, আর যদি একটা পাওয়া যায়, ওয়া আদামুল আখার, দ্বিতীয়টা পাওয়া যায় না, একটা পাইছে একটা পাওয়া পাই নাই। যায়নি, হাল্লা তাফাদুলু, তাহলে হালাল আছে তাফাজুল, বেশি করা, কম বেশি করা। ওয়া হারুমান নাসাউ, বুঝলেন তো? নাসা হুম, মানে কি আপনার বাকি, হারুমা তো হুম, বুঝিনি, হারাম। হুম, কিন্তু বাকিতে হারাম। এটা কোন সময়, যখন যদি রিবা এক, দুই ইল্লতের এক ইল্লত পাওয়া যাবে। হ্যাঁ, এক ইল্লো যখন পাওয়া যাবে, আর যে দুই এটা ইল্লতি যদি পাওয়া যায় তাহলে বাকিও হারাম, নগদও হারাম। নগদ, বাকিও হারাম, নগদ হারাম কোন সময়, যে কম যে বেশি দুটোই কইরা, পাওয়া যাবে, যখন কম দুটোই বেশি, পাওয়া যাবে। কম বেশি করে নগদ আর বাকি দুটোটা হারাম। ওটা যদি কোন দিলে, এই যদি রিবা দুই আলামত পাওয়া যায়, তাহলে এটা বেচা কিনা হারাম হয়ে যায়, তাহলে তো হবে না। কারণ সমান সমান যদি বেচে তাহলে তো সমস্যা নেই। সমস্যা হলে ঠিক আছে, কম বেশি হলে আর হ্যাঁ, 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 দুটো হ্যাঁ। ইল্লত পাওয়া যাচ্ছে এবং কম বেশি করছে, তাহলে বাকিতেও হারাম, নগদেও হারাম। আর আচ্ছা, ধরে নেবে আমরা একটা ইল্লত পাওয়া গেছে, একটা পাওয়া যায় নাই, তাহলে এটা নগদে কম বেশি হালাল, কিন্তু বাকিতে কম বেশি হারাম। বাকিতে কম বেশি বিষয় না, বাকিতে হারাম, টোটাল নিষেধ। বুঝছেন? হ্যাঁ, বাকিতে বাকিতে, হারাম। বাকিতে টোটাল নিষেধ। হুম।
মাশাআল্লাহ। আচ্ছা, আর কে বলতে পারবেন এই ৩ টা কারণ? আমি আর সামনে যাব না। আজকে পড়াগুলা যা হইছে একটু হুজুর আমাকে শোনান। আরেকটা বিষয়, হুজুর হুম, বাকিতে মনে করেন 5-10 কেজি আলু 10 কেজি আলুই দেবেন আমাকে। আহ, দুটোই জিন্সের দুটোই পাওয়া গেছে, মানে ইল্লতের দুটোই পাওয়া গেছে রিবার। হুম। এখন বাকিতে আমাকে 10 কেজি দেবেন, তাই এটা আ আহ, আলু তো আলুর মাঝে তো আপনার আলুর বিনিময়ে আলু। এখানে তো দোনোটা পাওয়া যায়। এখানে তো কোনো সিস্টেমে বাকি হবে না। আলুর বিনিময়ে আলু। এক হইলো আলু অজনি জিনিস। দ্বিতীয় হইলো সমজাতীয়। একটা বিনিময়ে একটা আলুর বিনিময়ে আলু। তাহলে তো এখানেও আপনার নগদে বেচলেও নগদে বিনিময় করলেও কম বেশি দেওয়া যাবে না। বাকিতেও কম বেশি হবে না। দোনোটাই তো নিষেধ। আলুর বিনিময়ে আলু দিবেন, আলু অজনি জিনিস না? এরপরে আলুর বিনিময়ে আলু সমজাতীয় জিনিস দোনোটা পাওয়া গেছে না? এই দোনোটা হুম যদি পাওয়া যায় তাহলে বিধান কি? যে বাকিও চলবে না, কম বেশি, নগদেও কম বেশি চলবে না, বাকিতে তো হবেই না। আরেকটা হুজুর খোলাসা, এখন জি। একটা পাওয়া গেছে, একটা পাওয়া গেছে একটা পাওয়া যায় না, এইটার জন্য কম বেশি নগদে যখন হালাল হচ্ছে, হুম। বাকিতে বাকিতে হারামটা এটা নিষেধ কি কেন? জন্য হচ্ছে? হ্যাঁ, বাকিতে নিষেধ কেন? হ্যাঁ। বাকিতে নিষেধ হইল এই কারণে যে রিবার যে মূল যে সংজ্ঞাটা আছে সেখানে হইব কুল্লু কালজিন, কুল্লু কালজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। এটা হাদিস। কুল্লু কালজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। এমন লেনদেন, এমন খরচ যেটা খালি শুধু আপনার লাভ টাইনে আনে, ওইগুলা কি নিষেধ। এখন দেখেন, আপনি নিছেন আলু অথবা ওই যে জিনিসটা বাকিতে যে রিবার একটা আলামত পাওয়া গেছে, তখন এই ক্ষেত্রে আপনার কাছ থেকে সেই লোকটা নিছে নগদে আর আপনি দিবেন বাকিতে, এই মালটার মূল্যটা কি সমান থাকবে আপনি 10 দিন পরে দিলে? অনেক সময় সমান থাকে, অনেক সময় সমান থাকে না। অনেক সময় সমান থাকে না, অনেক সময় সমান থাকে। এখন বিষয় হলো এটা সাধারণত এহতিয়াত, এহতিয়াত মানে সতর্কতামূলক, সাধারণত কমে যায়। যেমন আপনি যখন আপনার জমি থেকে আলু উঠাবেন, আরেকজনে আরো 20 দিন পরে উঠাবে। আপনার জমি থেকে টমেটো উঠাবেন, আরো টমেটো আরো 20 দিন পরে। এই বছর তো টমেটোর এমন অবস্থা গেছে যে প্রথমে যারা টমেটো উঠাইছিল 40-50 টাকা কেজি বিক্রি করতে পারছে। পরবর্তীতে যারা টমেটো উঠাইছে তাও দেখা গেছে যে মোটামুটি 5 কেজি দিয়ে গেছে 50 টাকা। হুম হুম। তাহলে লসটা হলো কার? লসটা লসটা হলো যে যে কইছে যে বাকিতে আদান প্রদান করব, সে সে হুম লাভ পাইছে, আর যে নগদে দিছে সে লস করছে। তাহলে তার তো খালি লাভ আর লাভ, বুঝছেন? তো সে যে লাভ করলো, এই লাভ, এই লাভটা তো সে আপনার কাছ থেকে যে লাভটা নিছে, এই লাভের বিনিময়ে তার পুঁজি কি কিছু আছে? না, পুঁজিহীন লাভ, এটাই তো সুদ। ক্ষতিহীন লাভ, পুঁজিহীন লাভ। পুঁজিহীন লাভ, পুঁজিহীন। হ্যাঁ, এই যে আপনার বর্তমান সমাজে অনেক সময় হয়ে যাচ্ছে রিবার আলোচনা, লম্বা আলোচনা, এটা আর সামনে যাব না। আসতেছে রেহেনের আলোচনা। রেহেন আপনাদের এলাকায় আসেনি? জমি বন্ধক রাখে, কি বন্ধক? জমি জি জি আছে বন্ধক হুজুর। হ্যাঁ, জমি আছে। বন্ধক, তারপরে হচ্ছে আপনার জি হ্যাঁ, এটা জমি বন্ধকটা অহরহ আছে, সমাজে, অনেক অহরহ জায়গায় আছে। এটা সব জায়গায়। আমি বলি শুনেন। এই তামজিদ ভাইয়ের জমি, এখন তার টাকা দরকার। এখন কে বলছে ডাক্তার সাহেব আপনি আমার জমিটা নিয়ে যান, আর আপনি আমার 1 লক্ষ টাকা দেন। যেদিন আপনার ওই 1 লক্ষ টাকা আমি দিব আপনাকে, ওই দিন আমার জমি আমার ফিরিয়ে দিব। বন্ধক তো এটাই। হ্যাঁ, এখন এটাই বন্ধক। ডাক্তার জি সাহেব হুজুর, কি জি। বললো? ডাক্তার সাহেব কি বললো? জমিটা আনছে। এখন দেখেন, ডাক্তার সাহেব জমিটা আনছে, এখন জমি বুক করবো না? জমি করবে। যদি বুক করে, তাহলে তামজিদ ভাইকে ওই জমিটা ফিরিয়ে দিতে হইলে শর্ত কি? যে ডাক্তার সাহেব যে টাকাটা দিছে ওই টাকাটা পুরোপুরি ফিরিয়ে দিতে হবে, বুঝছেন? তে হুম ডাক্তার সাহেব আপনি তার টাকা তাকে টাকা দিছেন, আপনার টাকা আপনি ঘুরে ঠিকই পাইতেছেন,
আর কিন্তু তার জমিটা আপনি ব্যবহার করতেছেন, বুঝছেন? এজন্য জমি বন্ধক রাখা যায়, কিন্তু রাইখা এই জমিটা আপনি ব্যবহার করার অনুমতি নাই। বরং জমি যে বন্ধক রাখছে এটা হলো একটা সিকিউরিটির মতন। সিকিউরিটি বুঝেন? যে যদি হ্যাঁ টাকা না দিয়ে চলে যায় তখন আপনি কি করবেন? এটা বিক্রি কইরা আপনার ওই যে কর্জে হাসানা দিছেন, এটা কর্জে হাসানার অন্তর্ভুক্ত। টাকা দিছেন তামজিদ বাইরে, ওই টাকাটা উদ্ধার করবেন। কিন্তু মানে এই সময় ওটা জিম্মা জিম্মা হিসেবে রেখে দিতে পারবো, কিন্তু ব্যবহার হ্যাঁ, করতে হ্যাঁ, পারবো না। সিকিউরিটি বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, এই তো। কিন্তু আমাদের সমাজে করে কি, এই জমিরে বুক করে ৪ বছর ৫ বছর হাল চাষ করে ওইটা যখন মালিককে টাকা দিতে পারে জমির মালিককে, তখন ওই জমি ছেড়ে দেয়। এ ওই যে তো আবার এটা আবার কি কয়, ওর শর্ত থাকে যে 3 বছর তুমি নিতে পারবে না, বা 1 বছরের আগে তুমি নিতে পারবে না টাকা দিয়ে। ও তো শর্ত 1 বছর লাগাই আমি লাগবে না। থামো। শর্তের আগেই তো হারাম। শর্তের হ্যাঁ যাইবো হ্যাঁ কেন? শর্তের না, আগেই এটা তো কোনো হারাম। বন্ধক নাই। মনে করেন আপনি টাকা নিয়ে নিয়ে গেছেন, 2 মাস পরে টাকা হয়ে গেছে, বা 3 মাস পরে টাকা হয়ে গেছে, টাকা দিয়ে জমি দেয় না। ওরা বলবে, ওদের ওখানে লেখা থাকে যে কমসে কম 1 বছর থামো, তারপরে তুমি টাকা দিয়ে নিতে পারবা, এরকম যাই উল্লেখ হোক, করছে। সেদিকে আমরা যাচ্ছি না। সেদিকে তো যাওয়া লাগে না। হারামের কারণ আমরা আরো আগেই পাই, এত পিছনে যাওয়ার দরকার আছে কি? বুঝেন নাই? হারাম তো আরো আগেই। এত ভিতরে যাই এত কষ্ট করে কারণ বাহির করতে হবে কেন? একই জিনিসের মধ্যে একই চুক্তিতে আরেকটা চুক্তি একত্রিত করা, বলছেন না আপনারা যে কোনো তাতে লেনদেনের ক্ষেত্রে দুইটা চুক্তি একত্রিত হইলে কি হয়ে যায়? এটা আরাম হয়ে চুক্তিটা যায়, করা, না না হারাম হয় না, এটা নাজায়েজ। এই ধরনের নাজেজ চুক্তি হয়ে তো যায়। নাজায়েজ। হুম। হ্যাঁ, বুঝছেন? তাহলে এই রিভার পার্টে অনেক লম্বা হুজুর আলোচনা আমি হবে। 3টেই বুঝেছি, কিন্তু ওই যে ধারে বিক্রি করাটা, বাকিতে বিক্রি হারামটা, এটা এখনো মাথায় ঢুকাতে পারছি না। এটা ঢুকাইতে পারছেন না? দেখেন, সবাই আছেন তো না কেউ চলে গেছে? আছে সবাই, ইনশাল্লাহ 2-1 জন গেছে, আছে তারপরে। দেখেন আবার যাইয়া মুদির দোকানওয়ালাকে বললেন না, আরে আপনি বাকিতে বিক্রি করেন তো হারাম হয়ে গেছে, সে কিন্তু আর ফেস লাগাইবেন। এখানে সিস্টেম বলছি যে মালের বিনিময়ে মাল বিক্রি করতেছে, যে আপনার আলু আর তার কি, তারও আলু, এই কারণ তো একটা পাওয়া যেত, একটা পাইলে আমরা এখানে আপনার যেটা বুঝেছেন সেটা হলো কি, যদি কোনো পণ্যের মধ্যে রিবার একটা ইল্লত পাওয়া যায়, এই ক্ষেত্রে নগদে কম বেশি করা যাবে, কিন্তু বাকিতে কম বেশি করা যাবে না। যেমন আলু, আলুর মধ্যে রিবার কয়টা আলামত? আলুর ভেতরে তো 2টাই আছে হুজুর। না, দুইটা। আমি তো বিনিময় কর্ম কোনটার সাথে এটা কইছি না তো। ও, আলুর আমি ভেতরে একটা আলামত, একটা হ্যাঁ, আলামত। একটা। এখন হইলো কি, আমি কার সাথে আলু দিয়ে কি দিয়ে লেনদেন করবো ওইটা বুঝার পরে না আপনি দ্বিতীয়টা বাইর করবেন। এখন আলু দিয়ে আমি পেঁয়াজ আনবো, পেঁয়াজ, এতে হুম। হইলে আলুর মাঝে পাইলাম কয়টা? একটাই। একটা কারণ হইলো এটার মাঝে কি, এটা ওজনি জিনিস, কিন্তু আমি আনবো কি, আলু দিয়া পেঁয়াজ আনবো, তাহলে পেঁয়াজ তো এটা পেঁয়াজ বা জিনিস। টমেটো বা অন্য কিছু আনু। এইটা তো আর এক জাতীয় না। এখন আপনি আমাকে দিলেন আলু, আমি টমেটো দিব আপনারে, ভাই আমি আজকে দিব না, আপনি আলু দিয়ে দেন, আমি টমেটো দিব আমার আরো 5 দিন পরে, বুঝছেন? এই যে এটা বাকি হয়ে গেল না, হুম। এইটাই বলছি, এটা না যাইস। বাকি কথা হলো এই বল, কারণে নাজেজ বলতে চাইছে মনে হয়, যে দামে কম বেশি হতে পারে হ্যাঁ, হ্যাঁ, বাকির হ্যাঁ, কারণে। এটা এখানে কম বেশি হতে পারে, কি হবেই, হ্যাঁ, বুঝছেন? এই কারণে আর কি। এরপরে মানে এখানে আরেকটা কারণ, একটু পরে কথা বলেন, সুযোগ দিব আপনাকে। এখানে দেখেন, শুধু দামে কম বেশি না, মানুষ বেচা কিনা করে কেনে জরুরতে না। হুম। তা আপনি আমার আলু দিছেন, আপনার দরকার পেঁয়াজ, তা আমি আপনার উপস্থিত সময় দিতে পারছি না, তা আপনার আপনি বেশ, আপনি আদান প্রদান করলেনই পেঁয়াজের জন্য, তাইলে আপনি পাইলেন না তো। কথাগুলো বুঝতেছেন? কথা বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, এটা এখন মাথায় হ্যাং হয়ে রয়েছে, তো ঢুকবে না মনে হয়। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার একটু চিন্তা ফিকির করলে মনে হয় সহজে ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে এই তিনটা সুরত পর্যন্ত একটু বেশি বেশি করবেন। আর হুম। এগুলা যা তিন আলোচনা সুরত করছি আমরা, মুখস্থ বুঝে গেছি, 3 সুরতেই বুঝে গেছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, ভালো বুঝছি। কিন্তু এক জায়গায় একটু ওই পেঁচটা লেগে রয়েছে, ওইটা দেখি, হয়তো বুঝতে বুঝতে বুঝে যাবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা যা আলোচনা করছি সেটা হলো কি, মালের বিনিময়ে মাল, হুম। বুঝছেন? আর টাকার বিনিময়ে যে আমরা মাল কিনি, এটার বাকির সাথে যাইয়েন না,
এটার ভাগের সাথে গেলে ভুল করবেন এবং বহুত সমস্যা হবে। এখানে কি মালের বিনিময়ে মাল। আচ্ছা হুজুর, আগামী শনিবার থেকে কিন্তু পরীক্ষা, মানে এই যে এর পরের সপ্তাহে আপনি আরেকটা ক্লাস পাবেন। তার মনে হয় আরেকটা আগামী ক্লাসে, ওই আগামী যে একটা ক্লাস মানে ওই ক্লাসটা আমার মনে হয় পুচের পড়াগুলো সামথিং একটু রিভাইজ করে দিয়ে ছেড়ে দেন, নতুন পড়া না দিলে ভালো হয় প্রথম ওই সপ্তাহ। আপ- আপনাদের পরীক্ষা হবে কোথায় থেকে? আপনাদের পরীক্ষা হবে আজকে যখন পর্যন্ত পড়াইছি ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, এই এই দিন পর্যন্তই। ওই পিছের পড়া একটু রিভাইজ দিয়ে দিয়েন আগামী সপ্তাহে, সমস্ত পড়াটাকে একবার করে টান দিয়ে দিয়েন, মানে ধারণাটা وكل বুঝাই দিন। شيء نص رسول الله صلى الله عليه وسلم على التحريم التفاضل। এখান এর আগ পর্যন্ত পরীক্ষা হবে। আপনাদের পরীক্ষা কি কি হবে আমি তো বলেই দিছি। বায়ে ফাসিদ ভালো করে দেখবেন, বায়ে কাকে বলে, বায়ের সংখ্যা দেখবেন, ইজাব কবুল কি বায়ে কিভাবে সংগঠিত হয় এগুলো দেখবেন, বায়ে ফাসিদ এবং রিবার যতটুকু আছে এগুলো হ্যাঁ, বেশি ওইগুলো বেশি হচ্ছে দেখবেন। প্রতিটা বাবের সংক্ষিপ্ত একটু আলোচনা করে সংক্ষিপ্ত বুঝাই একটু দেবেন। আলোচনা করে কি এগুলো তো করা হয়েছে। এখন প্রতিদিন হয়েছে। 5 পৃষ্ঠা করে তারপরে পড়াইলেও শেষ করা যাবে না। তারপরে একটু ওই ভুলে ভুলে মতন গেছি তো ওইটি একটু এই ঘোরাই করে দিয়েন।